ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের আফজাল হোসেন, বয়স ৭০ বছর। দীর্ঘ ৫৪ বছর যাবৎ তিনি ঝিনাইদহ শহরে এসে রিকশা চালান। তার একার উপার্জনে চলে ৫ জনের সংসার। তীব্র গরমের কারণে ঘর থেকে রাস্তায় বের হচ্ছে না সাধারণ মানুষ, তাই আগের মতো আর হচ্ছে না উপার্জন। রোদের তাপে আমরা ইনকাম করতে পারছি না, শুধু তাপ। গ্রামেতে নামাজ পড়ে ৭-৮টার সময় ইনকাম নাই, আমরা রোজগার করতে পারি না। এই যে তাপের সূর্য, আমরা কোনো টিকতে পারছি না, লোকজন শহরে বেরোচ্ছে না, আমাদের দিনফা চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা কী করে চালাবো আর কী করে খাবো? এখন এই ৩ দিনই যে রোদ, তাপে আমরা সহ্য হয়ে যাচ্ছে, আমরা পারছি না। আমরা এরপরে আর কোনো কায়দা নেই যে আমরা এবার সংসার চালিয়ে খাবো। শুধু আফজাল হোসেন নয়, তার মতো আরও রিকশা চালক পড়েছেন বিপাকে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রকৃতিতে এখন কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। বৈশাখের পূর্ব থেকেই খরতাপে পড়ছে দেশ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তীব্র অসহনীয় গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ। রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে বাহিরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জীবিকার তাগিদে ঘরে বসে না থেকে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। অনেক সমস্যা, গরমে গা হাত পা ঘামিয়ে তারপরে শরীর ক্লান্ত হয়ে যায়, বিভিন্ন ইনকামের সোর্স কম, তারপরে সংসার চালাতে হিমশিম খায়। রাস্তায় লোকজন খুবই কম, ভাড়া ভূতই কম। গরমে অনেক সময় ছিল যে দেখা যাচ্ছে রাস্তায় রিক্সা সেরে ছুটে গেছে আমাদের ভাড়ার ভয়তে, যে কোন লোক এসে হয়তো ডাকবে, কিন্তু এখন ভাড়াই নেই, ভাড়াই তো খুঁজে পাওয়া যায় না, আমাদের ভাড়া খুঁজে বেড়াতে হয়। তারপরেও গরমে আমরা এইভাবে ঘুরে ঘুরে ভাড়া মারি। আমার শরীর খারাপ হলেও দেখা আছে যে কিছু তো করার নেই, আমার পেট তো শুনছে না। এটা তো সংসারের কারণে, ছেলে মেয়ের খাওয়াতে হবে, নিজেও খাতে হবে। তারপরে ধরেন এই গাড়িটার ভাড়া আছে, আমি পারমিটভাবে চালাই, গাড়িটা আমার নিজের পড়ে থাকলে দেখা আছে নষ্ট হয়ে যাবে। আমি তো গরিব মানুষ, আমি তো আর এসির মধ্যে যে বসে থাকতে পারছি না। আমার বাড়ি এসেও নেই যে আমি এসির মধ্যে যে বসে থাকবো। এই রিক্সা চালাতে আইছি, আল্লাহ যখন যেভাবে যেরম রাখে এইভাবেই থাকবো। গরমটা কিছুটা মনে হচ্ছে যে আজকে মনে হচ্ছে গরম কিছুটা কম, গত আরও 2-3 দিনের চেয়ে আজকে কিছুটা কম, কিন্তু রোদের তাপ অত্যাধিক। রোদের তাপের কারণে মানুষ বাইরে বেরোতেই পারছে না, মানে এমন একটা অবস্থা। খেটে খাওয়া মানুষের তো আসলে পর্যাপ্ত পরিমাণ কষ্ট হচ্ছে। যারা রিক্সা চালায় এদের তো বেশি কষ্ট, আর সারাদিন তো আলগা মাথায় থাকতে হয়, রিক্সা চালাতে হয়, ওদের তো প্রচুর কষ্ট হচ্ছে। আরও যারা ক্ষেত খামারে কাজ করে তাদের অনেক কষ্ট হচ্ছে। আসলে বৃষ্টির দরকার, বৃষ্টি হলে হয়তো এই উত্তপ্ত আবহাওয়া কিছুটা নর্মাল হতে পারে। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি। হৃদয় রহমান, ঝিনেদা টিভি।